আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট। আজকে রেসিপি দেখেই বুঝতে পারছেন যে তেলের পিঠা খুব সহজে কিভাবে অল্প উপকরণ দিয়ে তৈরি করবেন সেই রেসিপি। চলুন তাহলে মূল রেসিপি দেখে নিই। এই যে বৃষ্টি বৃষ্টি আবহাওয়াতে তেলের পিঠা অনেক মজাদার। তবে চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই। আমরা এটা খেজুরের গুড় দিয়ে তৈরি করব। এজন্য আমরা এখানে উঁচু উঁচু করে হাফ কাপের বেশি, এটা 1 কাপ ধরা যায়, গুড় নিয়েছি। এটার মাপ নাই, আপনারা চাইলে যেরকম মিষ্টি দিবেন সেই অনুযায়ী মিষ্টিটা নেবেন, চাইলে চিনি দিয়েও করতে পারেন। এটা আপনাকে বুঝে নিতে হবে যে কোন উপকরণটা কতটুকু দিতে হবে। আমি এখানে গুড় নিয়েছি এবং 1/3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি প্রথমে, আবারও হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে এই গুড়টাকে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এই গুড়টাকে ঠান্ডা করে নিব। আমরা যদি ফুটিয়ে নেওয়ার পরপরই আটাটা দিয়ে দেই সেক্ষেত্রে পিঠাটা কিন্তু ভালো হবে না, এজন্য কিছুটা পরিমাণ ঠান্ডা করে নিব। এর ভেতরেও আমরা 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। দেখে বুঝতে পারছেন যে কতটা গরম আছে, একটু একটু ধোয়া উঠতেছে এরকম, কিন্তু অনেক গরম নাই। এ পর্যায়ে আমি এখানে ভেজা চালের গুঁড়াটা ইউজ করতেছি। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আটা কম বেশি লাগবে। আমি এখানে ভেজা চালের গুঁড়াটা দিয়ে প্রথমে 2 কাপের মতো দিয়েছি, তারপরে আরও হাফ কাপ ময়দা দিয়েছি। এই ময়দাটা দেওয়ার কারণ হলো পিঠাটা যখন তৈরি করবেন তখন তার অনেক সময় পর পর্যন্ত পিঠাটা নরম থাকবে এজন্য। আর শুধু শুধু চালের আটা দিয়ে যদি তৈরি করেন সেক্ষেত্রে পিঠাটা পরে খাইতে গেলে শক্ত হয়ে যায়, গরম গরম খাইতে মজা আসে। তারপর ব্যাটারটা ভালোভাবে গুলিয়ে নিয়ে রেখে দিতে হবে। কিছু সময় রেখে দিলে পিঠাটা তৈরি করতে বেশি ভালো হয়, চাইলে সাথে সাথেও তৈরি করা যায়। প্রথম দিকের পিঠা হয়তো 1-2টা ভালো নাও হতে পারে। যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আবার একটু ময়দা দিয়ে নেবেন, নয়তো চালের গুঁড়া দিয়ে নেবেন। তারপরে আবার তৈরি করে দেখবেন। যদি ব্যাটারটা বেশি ভারী হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে, এজন্য আপনারা একটু তেলে দিয়ে চেক করে দেখে তারপর আবার আটা ময়দা অ্যাড করবেন। তারপর মিডিয়াম টু লো আঁচে আপনারা পিঠাগুলো ভাজতে পারেন। প্রথম দিকের পিঠার থেকে দেখেছেন যে শেষের দিকের পিঠাটা সুন্দর হয়েছে। এখানে কিন্তু তেলটাও কম পরিমাণে ছিল, কারণ তেলটা যদি বেশি পরিমাণে দিয়ে ফেলি, এই বাসি তেলটা দিয়ে তরকারি রান্না করাটা বেশি মজার হয় না, এজন্য আমি এখানে কম পরিমাণ তেল দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। একে একে আমাদের পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এবং টেস্টিও হয়েছিল। যেহেতু এটা খেজুরের গুড় দিয়ে তৈরি এজন্য বেশি টেস্টি ছিল। এছাড়াও তালের গুড় দিয়েও তৈরি করতে পারেন। এই পিঠাগুলো গুড় দিয়ে তৈরি করলে বেশি টেস্টি হয় আমার কাছে মনে হয়। ভেতরে পিঠাটা দেখেও বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে। এরকম মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে।